আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার, যেটা রোদে দেওয়ার ঝামেলা নেই। একবার বানাবার পর আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারটা বানিয়ে খাওয়ার পর আপনার বারবার ইচ্ছে যাবে এই আচারটাই তৈরি করে খাওয়ার। এটা এতটাই টেস্ট হয়। তো এই আচার রেসিপির জন্য আমি একটা আমকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়েছি। এরপর আমটাকে দুটুকরো করে নেব। আর আমটা এমন নিতে হবে যেন ভিতরে হালকা একটু আঁটি আঁটি টাইপের থাকে। একদম কচি আম নিলে কিন্তু গলে যেতে পারে। এরপর পাতলা স্লাইস করে কেটে নেব। আর স্লাইসগুলো খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। খুব বেশি পাতলা করলে আমটা রান্না করার সময় গলে যেতে পারে, আবার খুব বেশি মোটা করলে কিন্তু এই আচারটা খেতে ভালো হয় না। তো আমি একটু তারই মাঝামাঝি করে কেটে নিয়েছি, এই রকম ঠিক। আর আমি যেহেতু দুটো আম দিয়ে আচারটা করব, খুব বেশি করব না, কারণ আমি এর আগেও আমের আচার করেছি, আবারও করব। তার জন্য দুটো আম দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করছি। আর আমার একটা আমের ফালি কাটা হয়ে গেছে, আর এক যেটা আছে সেটাও করে নেব। তো মোটামুটি প্রায় একই রকমভাবে আমি আমের ফালিগুলোকে কেটে নিয়েছি। সবগুলো যখন কাটা হয়ে যাবে আমি কি করব, আমের ফালিগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো সবগুলো স্লাইস কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নেব। আর নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 4 চামচের মতো চিনি। আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে, তো আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। আর আমের টকটা কাটার সময় একটু চেক করে নিতে পারেন, যদি মনে হয় একটু টক টক টাইপের খেতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এরপর 2 চামচের মতো ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা দিলে কি হবে, আমটা সারা বছর অবধি ভালো থাকবে। তো দুটো আমে আমি 2 চামচ ভিনেগার দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টাতে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর আমের সঙ্গে মিশে যাবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনা খুলে আমি চেক করে নেব চিনিটা গলেছে কিনা। তো 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিতে কিন্তু আমটা সেদ্ধ করে নিতে হবে, এক্সট্রা কোনো পানি লাগালে হবে না। তো এরপর রান্না করার জন্য আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি, আর এই আমের স্লাইসগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেবো। আর প্রথম অবস্থায় গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমটাকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। যখন আমটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের হিটটা লো করে দেবো। লো করে দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ করলে হবে না, যেন একটু স্বচ্ছ স্বচ্ছ ব্যাপারটা চলে আসে কাঁচের মতো। তো আমগুলো এখন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের হিটটা লো করে দেবো, না হলে কিন্তু আমগুলো সেদ্ধ হবে না। গ্যাসের হিটটা লো করে দিয়ে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটা ছোট্ট চা চামচ ব্যবহার করেছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো। আর চামচটা কিন্তু খুবই ছোট, যেহেতু আমের পরিমাণটা কম। এরপর সব কিছু মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। হলুদ আর লঙ্কার জন্যই কিন্তু এর একটা সুন্দর কালার তৈরি হয়। এবার স্লাইসগুলো একটা একটা করে উল্টে দিতে হবে। গ্যাসের হিটটা লোয়েতে রেখে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর আমটাকে একটু সেদ্ধ করতে সময় দিতে হবে, খুব বেশি সময় লাগে না যেহেতু কাঁচা আম। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমটাকে সেদ্ধ করতে দেবো। আর আমটা যখন একটু কাঁচের মতো স্বচ্ছ হয়ে আসবে তখন আমি এর একটা স্পেশাল মশলা দিয়ে দেবো। তো এই মশলাটা তৈরি করার জন্য গ্যাসের উপর প্যান বসিয়েছি, সেই প্যানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো গোটা ধনে, 1/2 চামচ দেবো গোটা মৌরি, 1/3 চামচ দেবো কালো জিরে, 5 ফোড়নও দেবো 1/3 চামচের মতো, যেহেতু এতে মেথি থাকে। আর 2টো এলাচ দিয়ে দিলাম, একটা দারচিনি স্টিক, আর আধখানা একটা তেজপাতা দিলাম। এরপর সব কিছু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো যখন একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এটা নামিয়ে একটু আধ ভাঙা টাইপের করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা টাইপের করে নেওয়ার পর এটাকে রেডি করে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমের যে পিসগুলো ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ মতো হয়ে গেছে, দেখুন কাঁচের মতো। এরপর কি করতে হবে, একটু নেড়ে চেড়ে এক কাছে করে যে মশলাটা রেডি করেছিলাম এই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু খুব মিহি করিনি, একটু আধ ভাঙা টাইপের করেছি এইরকম। এরপর উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর প্রত্যেকটা স্লাইসকে একটু একটু করে উল্টে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমের স্লাইসগুলো কিন্তু খুব বেশি ঘেঁটে যায়নি বা একে অপরের সঙ্গে জুড়ে যায়নি, একটা একটাই আছে। এইভাবে উল্টে পাল্টে রসটাকে একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটা 1 বছর অবধি ভালো থাকবে। খুব বেশি রস থাকলে কিন্তু এটাকে রোদে দেওয়ার ঝামেলা থাকে, তার জন্যই একটু উল্টে পাল্টে রসটাকে শুকিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে প্রায় রসটাকে অনেকটাই টানিয়ে নিয়েছি, অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন, আর রস একদমই নেই। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা রসটা টেনেও যাবে আর অনেকটা ঝরঝরে মতো হয়ে যাবে। তো সবগুলো স্লাইস একটা একটা করে উল্টে দেওয়ার পর এরপর আমি কি করব, একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো এইভাবে নামিয়ে নেওয়ার পর প্রথমে ঠান্ডা করে নেব, তারপর কাঁচের বয়ামে ভরে নিতে হবে। তো আপনারা চাইলে এই বার্মিজ আচারটা তৈরি করে সারা বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।